বাচ্চা পর্যন্ত গালি দিয়েছে, এই জালিমরা আনন্দকে হত্যা পর্যন্ত করেছে। শুধু হত্যা করে শেষ হয় নাই, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সৈদিকে দীর্ঘ 13 বছর জেলখানায় রেখেও শান্তি পাই নাই, মৃত্যুদণ্ড দিয়েও শান্তি হয় নাই, অবশেষে হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক? কোরআনের পাখি আল্লামা সৈদি ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, এমন দিন তোমাদের সামনে আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁড়ে পাবে না, তাই খেতে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মতিউর রহমান নিজামী, এরপরে আব্বা গোলাম আজম, এরপরে যারাই ছিল তারা মৃত্যুবরণ করেছে, তারপরেও বাতিলের কাছে ঈমান নষ্ট করে নাই, কারাবরণ করেছে, এরপরেও প্রাণ ভিক্ষা চাই নাই। এর অর্থ হলো এইটা, আল্লাহর কোরআনের আন্দোলন যারা করে, ইসলামের আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে মুক্ত চাই, ওরা কোনোদিন কোনো বাতিলের কাছে মাথা নত করে না, করে না, করে না। কথা বলেন। কোরআন কি গোপন না ওপেন? একটু জোরে বলবেন, কোরআন কি গোপন না ওপেন? আচ্ছা, কোরআনে কি কোনো কিছু গোপন আছে? একটু কথা বলবেন, কোরআনে কোনো কিছু গোপন আছে? আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ দর্শক আমাকে বলে হুজুর নাম ধরে ওয়াজ করা যাবে না, আল্লাহ তুমি কি কোরআন শরীফের নাম ধরে ওয়াজ করেছো? আল্লাহ বলে করিনি, মানে ফিরাউনের নাম ধরে ওয়াজ করেছি, নমরুদের নাম ধরে ওয়াজ করেছি, আবু জাহেলের নাম ধরে ওয়াজ করেছি, আবুল হাবের নাম ধরে ওয়াজ করেছি। সুতরাং আবুল হাসান দুহারি, তুমি যতক্ষণ পর্যন্ত মঞ্চে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত জালিম শাইরাসের কাফের বেঈমান যারা, ওদেরকে জাতির সামনে চিহ্নিত করে করে নাম ধরে ধরে মানুষকে চিনায়া দিবেন। এর হাত ধরে কথা বলেন ঠিক কি? কোরআন শরীফে আল্লাহ নাম ধরি বলিনি, ফিরাউনের নাম কোরআনে নেই, আবুল হাবের নাম নেই, আছে মানে কি? আবুল হাবের নামে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছে, সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? আবুল হাবের নামে কোরআনে সূরা আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? ফিরাউনের নাম বহুত জায়গায় কোরআনে আছে, তাহলে ফিরাউনের নাম বাদ দেব? আল্লাহ দিছে কেন? ধরেন আল্লাহ, ধরা যাবে? কথা বলে না, ধরা যাবে? যাবে না। আমি বললাম এই ওয়াজ যখন আমি করেছি তখন পাশের থেকে বলতিস কি হলো, তারই ঠিক আছে, চালিয়ে যায়। কই নাম যখন আছে তাহলে আপনিও নাম দিয়ে চালাই যান। 1 নাম্বার। 2 নাম্বার, আমার প্রাণ প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোন রাজনৈতিক বক্তব্য শোনার জন্য এখানে আসেন নাই, আর এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। কথা বলে না কেন? ঠিক কি না? রাজনৈতিক বক্তব্য হবে রাজনৈতিক সমাবেশে, আর এই মঞ্চটা হচ্ছে কোরআন শোনার জন্য এসেছে। এইখানে কোরআন থেকে কথা হবে, আর কোরআনের বাস্তব ওয়াজের সাথে যদি কারো জীবন মিলে যায় এতে আমার কিছু যায় আসে না। কথা বলে না কেন? ঠিক কি না? এখন কোরআনের কথা বলতে গেলে কারোর গায়ের সাথে লেগে যেতে পারে। কথা বলে না? কথা বলে। আমার ভাইরা, শুধু আপনাদের এই মাহফিল নয়, আমি আবুল হাসান দোহারি কি অপরাধ করেছিলাম? গত বছর এই মঞ্চে আমার নাম দিয়ে পোস্টারিং, হ্যান্ডবিল, লিফলেট, স্টেজ, ব্যানার সব কিছু করার পরেও আমি এই মদিরামপুর পর্যন্ত, আফসুকনগর পর্যন্ত এসে, ঢাকা থেকে এসে আমি ফিরে গিয়েছিলাম, মাহফিল করতে পারি নাই। শুধু এইখানেই শেষ নয় আমার ভাইরা, সাতক্ষীরার বুকে এমন অনেক জায়গার ঘটনা ঘটেছে, আমাকে স্টেজে পর্যন্ত উঠতে দেওয়া হয়নি, এমনকি বলা হয়েছিল হুজুর সহ, কমিটি সহ গ্রেফতার হবে, হুজুরি ওয়াজ যারা শুনতে আসবে তারাও গ্রেফতার, যারা দাওয়াত দেবে তারাও গ্রেফতার, যারা ওয়াজ করবে তারাও গ্রেফতার, যারা ভিডিও করবে তারাও গ্রেফতার, যারা মাইক দেবে তারাও গ্রেফতার। আজকে ওদেরকে বলতে চাই, তাদের কলিজায় যদি সাহস থাকে, কত বড় মায়ের দুধ খেয়েছিস, আজকে মন চাই তোর কোন পাপ আছে, তোর কোন প্রশাসন আছে, তোর কোন পুলিশ আছে, নিয়ে আজ কথা বলে না কেন? ঠিক কি? কোন বাপ আছে নিয়ে আয়? রাগ করলেন? রাগ করলেন? আয় খালি স্টেজে আয়। এই জন্য কথাটা কেন রাগ করে বললাম, ক্ষমতা থাকলেই সব সময় দেখাতে নেই। বাবা একটু কথা বলে না কেন? ঠিক কি না? ক্ষমতা থাকলেই সব সময় দেখাতে নেই। ওরা টার্গেট দিয়েছিল 2041 সালের আগে আমরা ছাড়বো না, আমরা 2041 রান করবো, 2024 রান করি কেটে পড়িস, অল আউট। কথা হয় না? কথা হয় না? 24 রান করি কি খালি আউট না, কেটে পড়িস না, অল আউট। কি আউট? অল আউট। ফিরাউন টিকতে পারে না, এই দুনিয়ায় খোদা দাবি করেছিল, তোমরা 41 সাল পর্যন্ত তারা দিয়ে
মাহফিল ছিল, কোরআনের তাফসীর মাহফিল আছে, কোন বাপের সাবাল এইটাকে বন্ধ করে দামায়া রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। হাত ধরে বলেন যারা ডিলিট করতে চেয়েছিল তারাই ডিলিট, খালি ডিলিট না অল ডিলিট। কথা বলে না কেন? কথা বলে না কেন? আগুন নিয়ে খেলবেন না, এর নাম আগুন। আগুন নিয়ে খেলা করা যায় বাবা? একটু কথা বলেন, আগুন নিয়ে খেলা করা যায়? সব জিনিস নিয়ে খেলা করা যায়, হাতের মধ্যে আগুন নিয়ে খেলা করে কেউ? এ তো আগুন। হুজুর কোরআন শরীফের আগুন হয় কি করি? প্রশ্ন আসে না বাবা? এটা কথা বলেন, আসে না? কোরআন শরীফ আগুন হয় কি করে? আমাকে কথা নাই, কোরআন শরীফের দলিল। যেহেতু তাফসীর মাহফিল, তাফসীরের বাইরে কথা বলা যাবে না। কুরআনুল কারীম 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 1 নম্বর লাইনের মধ্যে আছে সূরা তাওবা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রে আমার যশোর মনিরামপুরের বারবিরার বন্ধুরে, আমি আপনাদেরকে আজকের কোরআনের মাহফিলে জানাইতে চাই, আজকের কোরআনের মাহফিলে বলতে চাই রে আমার আল্লাহ খায়ুরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ যেই কোরআন নাযিল করেছি রে জমিনের বান্দারা রে, আমি আল্লাহ যে কোরআন তোমাদেরকে দিয়েছি, এই কোরআনুল কারীম কোন ল্যাম্পের বাতি নয়, এই কোরআনুল কারীম কোন মোমবাতির আলো নয়, এটা ফু দিলে নিভে যাবে। আমি আল্লাহ এমন একটা অগ্নিশিখা আগুন তোমাদেরকে পাঠিয়েছি, এতে যত বেশি আঘাত করবে, যত বেশি তুমি আঘাত করবে, এর স্পৃহা, এর স্ফুলিঙ্গ, এর গতি আরো দিন দিন বাড়তে থাকবে। তার নাম হলো কোরআন। তার নাম কি? সরে বলেন, তার নাম কি? কোরআন। এর নাম হচ্ছে কোরআন। আমার প্রাণ প্রিয় ভাইরা, সেই কোরআন শুনতে এসেছি। অলরেডি একটা আয়াত আমার বলা হয়ে গেছে, সামনে আরো আয়াত, প্রত্যেকটা মিনিটে কোরআনের আয়াত আসবে। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, একটু হাত ধরে কথা বলেন না কেন, ঠিক কিনা? এখানে কোনো বাপের ওয়াজ চলবে না, কোন পীরের কেসা চলবে না, এখানে কোরআনের তাফসীর শুনতে হবে। একটু কথা বলবেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে ওয়াজের সাবজেক্টটা আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে জালিমদের 9টি ইসলাম বিরোধী কাজ ছিল। কয়টা? একটু কথা বলে না, কয়টা? কয়টা ইসলাম বিরোধী কাজ? কি বিরোধী কাজ? ইসলাম বিরোধী কাজ। আজকে বলবেন হুজুর, আজকে বলবেন হুজুর, আমাকে আপনারা প্রশ্ন করবেন হুজুর, আপনি ওয়াজ করতেছেন, কথা বলতেছেন, এই কোরআনের মঞ্চে দাঁড়িয়ে আমরা 16টি বছর মুখ খুলে জবান ছেড়ে একবারে কণ্ঠ দিয়ে কোরআনের হক কথাগুলি পরিপূর্ণ 100% বলতে পারিনি। এটা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন। 100% বলতে পারিনি। আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। কেন? ওই বন্ধ করেন আপনার ওয়াজ। এমনকি শুধু তাই নয়, মঞ্চ থেকে ঘাড় ধাক্কা দিয়ে অনেক সময় বক্তাকে নামাইয়া দিয়েছে, আলেমদেরকে কুত্তার বাচ্চা পর্যন্ত গালি দিয়েছে। এই জালিমরা আলেমদেরকে হত্যা পর্যন্ত করেছে। শুধু হত্যা করে শেষ হয় নাই, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে দীর্ঘ 13 বছর জেলখানায় রেখেও শান্তি পাই নাই, মৃত্যুদণ্ড দিয়েও শান্তি হয় নাই, অবশেষে হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করেছে। কথা বলেন, ঠিক? এর থেকে জালিম আর কে হতে পারে? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। একটা জিনিস খেয়াল করবেন, আমৃত্যুদণ্ড মানে কি? মৃত্যুর আগ পর্যন্ত জেলখানায় থাকবে। এর থেকে বড় শাস্তি আর আছে? এটা কথা বলেন না, আছে? যেই লোকটা পরিবার ছাড়া, মা ছাড়া, বাবা ছাড়া, সন্তান ছাড়া, তার বাবা, আপন বাবা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের বড় সন্তান আল্লামা রফিক বিন সাইদি, যাকে দ্বিতীয় সাইদি হওয়ার কথা ছিল, সেই সাইদি, সেই রফিক বিন সাইদি সাইদি হুজুরকে দেখতে গিয়েছিল। তার বাবার মুমূর্ষু অবস্থা দেখে প্রতিমধ্যে বাসায় আসার পথে
স্ট্রোক করে মারা যায়। কথা বলেন আপনারা, কথা বলেন। রফিক বিন সাইদি, মূল সাইদি মারা যাওয়ার আগেই মারা গেছে, তার মা পর্যন্ত মারা গেছে সন্তানের বেদনায়, সন্তানের কষ্টে। এই বিএনপির ভাইরা তোদেরকে বলছি বাবা, জামাত ইসলামের ভাইদেরকে বলছি, বিএনপি ভাইদেরকে বলছি, এমন দিন জামাত আর বিএনপির গেছে যে এমন দিন গেছে বাড়ি বউয়ের সাথে ঘুমাইতে পারে নাই, কলিজার টুকরা সন্তানের সাথে ঘুমাতে দেয় নাই। রাতের পরে রাত, দিনের পরে দিন, মাসের পরে মাস রাস্তায় বীরের ভিতরে ঘেরের ভিতরে ঘুমাইতে হয়েছে। কথা বলে না বলে? কিসের রাজনীতি তুমি করো? কিসের রাজনীতি তুমি করো? সবাই বলেন ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। বলেন ইসলাম শব্দের অর্থ কি? একটু কথা বলেন, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমার ভাইরা, এই 5ই আগস্টের পরে আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামের কোন ভাইরা দেখেছেন আওয়ামী লীগের বাড়ি ঘর ভাঙচুর করেছে? কথা আসতে বলেন কেন? জোরে করেন, সত্যি কথা বলেন আপনারা। ভাঙে নাই, ভাঙে নাই। আমি আপনাদেরকে বলতেছি, এখন আওয়ামী লীগের ভাইদেরকে গ্রেফতার করা হচ্ছে, ফেসবুকের মধ্যে লিখতেছে আমাদের কেন বিনা অন্যায়ে বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। আমিও বলতে চাই, আমাদের মতন আলেম কোরআনের কথা বলার জন্য এসেছিলাম। আমার 12 বছরে 9টা মসজিদ আমাকে পাল্টাতে হয়েছে। আমার আবুল হাসান দোহারি চেয়ারম্যান পর্যন্ত সাতক্ষীরার চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বলেছে তোমাদের মতন আলেম ক্রস ফায়ারে মারা উচিত। আমি ওই দিন বলেছিলাম এই দিন সেই দিন, এই দিন সুদিন নয়, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, এই দিন শেষ দিন নয়, এমন একটা দিন আসবে কোরআনের পাখি আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, এমন দিন তোমাদের সামনে আসবে তোমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁড়ে পাবে না, তাই খেতে গেছে। কথা বলে কোরআনের পাখি বলে গিয়েছিল বেশি নাড়াছাড়া দিও না, ঝামেলা করো না, একটুখানি নাড়াছাড়া দেবে একবারে দিল্লি মামা বাড়ি যেই বড়বা তাই পড়িছে। কথা কি ভুল? এই কথাটা কি ভুল আপনারা বলেন? এখন আপনাদের কাছে বলতে চাই, হুজুর বলবেন, হুজুর বলবেন, হুজুর এই কথাগুলি বলার কি দরকার? প্রশ্ন আসতে পারে না? কিন্তু কথা বলেন, প্রশ্ন আসতে পারে না? এই কথাগুলি কোরআনের মাহফিলে বলার কি দরকার? এজন্য বলতেছি, এজন্য বলতেছি, তোমরা পালিয়েছো বিদেশে, মাগনা পালাওনি, মাগনা পালাওনি, দেশের সম্পদ লুট করে পালিয়েছো। একটু কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? তোমরা দেশের সম্পদ লুট করে পালিয়েছো, দেশের সম্পদ লুট করে তোমরা পালিয়েছো, জনগণকে ভিখারি বানায় ছাড়ছো তোমরা। আজকের সেই বাংলাদেশের যত নেতা আছে, কোরআনের পাখি থেকে শুরু করে বলেছিল কোরআনের পাখি সাইদিকে, হুজুর আপনাকে নারী দেব, গাড়ি দেব, টাকা দেব, সম্পদ দেব, এদেশের প্রেসিডেন্ট বানাবো, খালি শুধুমাত্র আমাদের দলে কাজ করেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল আমার জীবন চলে গেলেও আমি কোরআনের আন্দোলন ছাড়বো না। 13 বছর জেল খেটেছে লোকটা, এরপরে হত্যা করা হয়েছে, তারপরেও বলেছে আমি মরতে চাই শাহাদাতের মৃত্যু। আল্লামা মতিউর রহমান নিজামী, এরপরে আপনার গোলাম আজম, এরপরে যারাই ছিল তারা মৃত্যুবরণ করেছে, তারপরেও বাতিলের কাছে ঈমান নষ্ট করে নাই, কারাবরণ করেছে, এরপরেও প্রাণ ভিক্ষা চাই নাই। এর অর্থ হলো এইটা, আল্লাহর কোরআনের আন্দোলন যারা করে, ইসলামের আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে মুক্ত চাই, ওরা কোনোদিন কোনো বাতিলের কাছে মাথা নত করে না, করে না, করে না। কথা বলে কোনোদিন করে না, করলে তো ওরাই করতো। আপনি চিন্তা করতে পারেন, আমি ওয়াজ করতে গেছি কালীগঞ্জ আশাশুনি থানা, সাতক্ষীরা জেলা, নাম শুনছেন আপনারা? আমি ওয়াজ করে ফিরতেছি, আমাদের এই দিন গেছে, ওয়াজ করে ফিরতেছি, প্রতিমধ্যে আমাকে পুলিশ ধরছে, এই দাঁড়ান, কই গেছিলেন? ওয়াজ করতে গেছিলাম। আপনাকে তো দেখি শিবির শিবির মনে হয়, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা। আমি বললাম কেন ভাই? বলতেছি এত রাত্রে আপনি কোত্থেকে আসছেন? আমি মাহফিল করে আসছি। তো আমার কাছে তাবারুক ছিল। কি ছিল? একটু কথা বলে না, কি ছিল? অনেক মাহফিলে তাবারুক দেয় না, তাবারুক। আমি জায়গার নামটা সব বলছি, উজিরপুর বাজার, নাম শুনছেন আপনারা? উজিরপুর বাজার আছে একটা, আশাশুনি থানার ভিতরে, কালীগঞ্জের আগে ব্রিজ সহ একটা বাজার আছে উজিরপুর বাজার। ওইখানে আমাকে ধরেছে রাত্র তখন 2টা বাজে। ধরার পরে আমারে বলতেছে হুজুর আপনি কি জামাত করেন না আমলিগ করেন? আচ্ছা বলে দিন, আমি কি বলবো?
বলেন আপনারা কি বলবো বলেন? বিপদ না? কোন কথা কয় না বিপদ না? এই কথা আমার সাথে বলতে বলতে কি একটা ব্যান্ড পার্টি আসছে, গান গায়। গাওয়ার পরে ওরা আসছে, আসার পরে বলতে ওরা কই গেছে, ওদের ধরছে। ধরার পরে বলে আমরা গান গাত গেছিলাম। তো বলতে তোরা কিরাম গান গাস, একটু গান গাই দেখা দিন। তো ওরা ওদের কাছে যে ঢোল তবলা যা ছিল ওই ঢোল আর তবলা নিয়ে ওরা গান গাওয়া শুরু করছে। একেবারে ফাঁকা রাস্তায়, কোনো গাড়ি ঘোড়া নেই, নাচানাচি শুরু করতেছে গান। আমিও দেখতেছি মাশাআল্লাহ। এখন যখন শুরু করছে আমারে তো ছাড়ে না। ওরা গান গাওয়ার পরে বলতেছে তোমরা যাও। আমি বললাম স্যার আমারে ছাড়েন, আমারও কি গান গাওয়া লাগবে? কথা কয় না, কথা কয় না, একটু কথা বলেন। আমি বললাম আমারও কি গান গাওয়া লাগবে? বলতেছে হুজুর আপনি কোন দল করেন আগে বলেন, তারপরে আপনার হিসাব। এত রাত্রে কই গেছিলেন? আমি বললাম আমরা আলেমরা ওয়াজ করতে যাই, এটা আপনারা জানেন না? বলে এটা জানি, কিন্তু এত রাত কেন? আমি বললাম দেখেন স্যার ছেড়ে দেন, অনেক কষ্ট হয়ে গেছে, এই তাবরু কাঞ্চি গরম গরম খান, খেয়ে চুপচাপ বসে থাকেন, আমাকে ছাড়িয়ে দেন। বলতি না, আমাকে সেকেন্ড স্যার আসবে তারপরে ছাড়বো। সেকেন্ড স্যার তো বোঝেন, থানার সেকেন্ড অফিসার থাকে না, ওই থানার সেকেন্ড স্যার আসতেছে, এরপরে ছাড়বো। উনি আসলো, 5 মিনিট আমার দাঁড় করায় রাখলো। রাখার পরে এইবার আমাকে ডাক দিয়ে বলতেছে এই হুজুর শোনেন, আপনি আওয়ামী লীগ করেন না জামাত করেন? আমি তখন বললাম আমি আওয়ামী লীগ করি। কি বললাম বাবা একটু কথা বলেন না আপনারা? কি বললাম? আওয়ামী লীগ করি। তো উনি তখন বলল আপনার বেশভূষায় চেহারাতে হালাতে বোঝা যায় না আপনি আওয়ামী লীগ করেন। আপনি যে আওয়ামী লীগ করেন তার প্রমাণ কি? কথা কয় না, কথা কয় না। তা আমি তখন বললাম একটা প্রমাণ দেবো? তো বলতিস দেন। তা আমি তখন শুরু করলাম। আমি দেখলাম আগের পার্টি যখন গান গাইছে আমারও গান গাওয়া লাগবে। তখন আমি শুরু করলাম, আমি স্বপ্ন দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, ওই টঙ্গী পাড়ার কবর থেকে বলছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। তোরাই ওদের পিতা মাতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়া ওদের আর তো যাওয়ার জায়গা নাই। আরে তোরা পাশে না দাঁড়ালে দাঁড়াবে আর কে? আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে। যখন এই গান গাইছি বলতে হুজুর এবার ঠিক আছে যান। ভাই এই কোরআন সুই আমি মিথ্যে কথা বলতেছি না। আমার ভাইরা ওই দিন যদি ভাই কিছু একটা গান মুখস্থ করে রেখিলাম, যদি গানটা মুখস্থ না থাকতো আমার কলিজায় তো আমার জেলখানায় যাওয়া লাগতো। কথা কয় না কেন? ঠিক কিনা বলে? আপনার মতের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে সেই আপনার দলের লোক না, সে অপরাধী। এটা কোন দলের চরিত্র হতে পারে না। কথা বলে না কেন? ঠিক কিনা? আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার দল করতে হবে, না হইলে আপনি অপরাধী। এই ধারণা ভুল না সঠিক? কথা বলেন ভুল না সঠিক? এরা বন্ধু, আমি আপনাদেরকে যে কথা বোঝাইতে চাই আমার প্রাণ প্রিয় ভাইরা, এই কথাগুলি কেন আনলাম? এই জন্য এনেছি, আপনার আমার মতের বাইরে গেলে তাকে জঙ্গি বলা যাবে না। আপনার আমার মতের বাইরে গেলে তাকে আপনার গালাগালি দেওয়া যাবে না। আপনার আমার মতের বাইরে গেলে তাদেরকে লাঞ্ছিত করা যাবে না, অপমান করা যাবে না, অপদস্থ করা যাবে না। কারণটা হইল কি, আমার আল্লাহ এই গোটা কোরআন শরীফটা আমাদের মুসলমানদের জন্য রোগের মুক্তি বানিয়েছে। দুনিয়ার মুসলমানের আরে আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছি, সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় রে, হারবাল কোম্পানি দুর্বাটাঙ্গ বাজারে যদি আসে, মলম বিক্রেতা যদি আপনাদের বাজারে আসে, আসার পরে যদি বলে আসেন ভাই, কি আসেন, আপনি কি হারানো জীবনকে ফিরে পেতে চান? আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আমার প্রিয় ভাইরা, আপনার কি সন্তান হয় না? আপনার কি জীবন ফিরে পাই না? আসুন আমাদের কোম্পানির গাড়ি লক্ষ্য করে সামনে আসুন, মাত্র এক ফাইলে 100 টাকা, এই মুহূর্তে মাত্র 3 দিনে আপনি সুস্থ হয়ে যাবেন। আসুন কোম্পানি পৌঁছার জন্য 100 নয় 50 50 50 50 50।
এই বয়ান যখন তারা দেয়, 100 জন যদি বয়ান শোনে 5 জন হলেও কিন্তু ওষুধ নেয়। একটু কথা বলেন, আপনারা কথা বলেন। কেন নেয়? যে হারানো জৈবন দেখি ফিরি পাওয়া যায় কিনা, 10 বছর ধরে বাচ্চা হচ্ছে কিনা দেখি বাচ্চাটা হয় কিনা। কথা বলে না কেন? কথা বলে না কেন? আমার ভাইরা 10 জন হলেও তার ওষুধ নেয়। আমার প্রশ্ন হলো, মাত্র 5 মিনিট একটা ডান্ডা কোম্পানির লোক বয়ান দেওয়ার পরে যদি তার কথাই বিশ্বাস হয়ে যদি আপনি ঔষধ নিতে পারেন, 1400 বছর আগে, 1500 বছর আগে আমার আল্লাহ যিনি হায়াতের মালিক, যিনি রিজিকের মালিক, যিনি জীবনের মালিক, যিনি দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, ইহুদির মালিক, খ্রিস্টানদের মালিক, হিন্দুদের মালিক, মুসলমানদের মালিক, এমপির মালিক, চেয়ারম্যানের মালিক, গোটা পৃথিবীর রব যিনি, তিনি বলেছেন 1400 বছর আগে এই কোরআন শরীফ তোমাদের জন্য রোগের মুক্তি, রোগের মুক্তি, রোগের শেফা, রোগের শেফা। তাই না? হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন হচ্ছে রোগের মুক্তি, এই বিশ্বাস কি আপনাদের হয়? একটু কথা বলবেন, হয়? আমার মুসলমান ভাইরা, এই কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আপনারা মনে করতেছেন রোগের মুক্তি তার মানে হয় জ্বরের মুক্তি, রোগের মুক্তি তার মানে মনে হয় হাড়ের রোগের মুক্তি, রোগের মুক্তি তার মানে মনে হয় চোখের পাওয়ার কমে গেছে সেই রোগের মুক্তি না। এই রোগ শুধু চোখের রোগ নয়, এই রোগ শুধু আপনার হাড়ের রোগ নয়, আপনার মাথা থেকে পা পর্যন্ত যত রোগ আছে সব রোগ। কি রোগ? যত রকম মুসিবতে পড়বে সব মুসিবতের ঔষধ, সব বিপদের ঔষধ এই কোরআন শরীফে আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? খারাপ লাগতেছে? কথা বলবেন, খারাপ লাগতেছে? এই কোরআন শরীফের ভিতরে সব রোগের মুক্তি আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু এই 15টা বছর ধরে আমরা আলেমরা এই কোরআনের বাস্তব কথাগুলি বলতে পারি নাই। মসজিদের ইমাম যারা ছিল ওরাও বলতে পারে নাই। বাংলাদেশে এমন কোন পর্যায়ে ছিল না যেখানে কোরআনের কথাগুলি, বাস্তব কথাগুলি আমরা বলতে পারতাম। আমার ভাইরা, তার কারণ হইল এই শৈলাচার 15 বছর ধরে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। আপনারা বলতে পারেন হুজুর কি কি কাজ করেছে, প্রমাণ সহ আপনাদেরকে দিব। আমি আপনাদেরকে বলি, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নাই, কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নাই, আর কিছু হোক আর না হোক তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আপনার স্ত্রীর যদি ভরণ পোষণ না দেন, খেয়াল করেন, আপনার স্ত্রীর যদি ভরণ পোষণ না দেন, সন্তান যদি বলে রে আমার বাবা গো আমার স্কুলের ফিস লাগবে, বাবা বলে দেব না। সন্তান যদি বলে বাবা রে আমার ব্যাট কিনা লাগবে, টাকা দেন, বলে দেব না। বাবা রে আমার পোশাক কিনা লাগবে, টাকা দেন, বলে দেব না। সব বিলাই যদি খালি না 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 বলে, তখন সন্তান বাবারে বলবে তোমার সেই জন্ম দিতে বলিছে কেডা? কথা বলেন না কেন? ঠিক কিনা? যেই সন্তানের ভরণ পোষণ দিতে পারো না, খাওয়া দিতে পারো না, চাহিদা পূরণ করতে পারো না, ওই সন্তান কেন তুমি জন্ম দিয়েছো? খালি সন্তান নয়, স্ত্রী পর্যন্ত ভরণ পোষণ না দিতে পারলে খোঁটা মারে। কথা বলে না? কথা বলে না? ঠিক কিনা? এই আমার বন্ধু, এটা যেমন সত্য কথা, আপনি মুসলমান হই না 15টা বছর ধইরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাটবিলার ভাইরা বলবে হুজুর গো কেমনে এই শৈরাচার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল? আমি কোরআন থেকে কি দলিলটা দেখাই দেব আপনাদের? একটু কথা বলে না কেন? দেখাই দেব আপনাদেরকে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, ও দুনিয়ার মুসলমান, এই 15টা বছর ধরে, 1500 বছর আগে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমরা 15টা বছর ধরে শুনে আসতেছি, আমাদের জাতির পিতা হইল বঙ্গবন্ধু। জাতির পিতাকে একটু জোরে কয় না? আরো জোরে কন। আমার ঢাকার মসজিদে আমি দোয়া করেছি 15ই আগস্টের দিন, আল্লাহ বঙ্গবন্ধুর কবরটারে জান্নাত বানাইয়া দাও। সভাপতি আমার নামাজের পরে কয় হুজুর মোনাজাত হয়নি, আবার ফেরতে করেন। আমি বললাম কিরাম?
বলতে জাতির পিতা বলেননি কেন? তা আমি বললাম আমি তো বঙ্গবন্ধু বলেছি, আবার জাতির পিতা কেন বলতে হবে? তাবারুক কি আছে? কয় না। আজকের 15ই আগস্টের দিন আপনি দোয়া করতে বললেন, তাবারুক কই? কথা বলে না, কথা বলে না। হাদিয়া কই? উপরের থেকে নির্দেশ, দোয়া করতে হবে। আমি বললাম দোয়া করব বঙ্গবন্ধুর জন্য, কয় না জাতির পিতার জন্য। আমি কইলাম আমি জাতির পিতা বলবো না রে, কারণ মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা। আপনাদের কাছে জানতে চাই তার নাম কি? এ কথা কয় না, কথা কয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রশ্ন করলাম বাবা আপনি যে বললেন জাতির পিতা বঙ্গবন্ধু, প্রমাণ কি দেখাতে পারবেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা কে বানাইছে? সভাপতি সাহেব চোখ মেরিয়ে গেছে। বলতিস তা তো বলতে পারবো না, সবাই বলে তাই আমি বলি। আমাকে তুমি কসু জানো, তোমার কাছে দলিল নেই। আর আমার বাপ, আমার জাতির পিতার দলিল আমার কাছে আছে। তোর জাতির পিতাকে দলিল দেখা, তাহলে আমিও জাতির পিতা বলবো। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আমার জাতির পিতার দলিল আমার কাছে আছে, তোমার জাতির পিতার দলিল তোমাকে দাও। বঙ্গবন্ধুকে জাতির পিতা কে বলেছে এই দলিল কেউ দেখাতে পারবে না। আর আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম দলিল দিয়েছেন কে? আসতে বললে মনে করবো আপনি ওই দলের একজন। দুই হাত ধরে বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম দলিল দিয়েছেন কে? আল্লাহ। এখন দলিলটা কি বলবো? বাবা একটু কথা বলেন না, আপনারা বলবো। এইবার কোরআন শরীফ খোলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই ওরে বাবা ভাই রে, আল্লাহ যে দেখেন আমি একবারে বলি গেছে, দেখেন কোরআন শরীফ বন্ধ ছিল না, কথা কয় না ভাই, বন্ধ ছিল না। মাঝে মধ্যে কিরামতি দেখবেন, আল্লাহর দেখেন কিরাম খেলা। কোরআন শরীফ বন্ধ ছিল না, আমি এক চান্সে বের করছি, একবারে বের গিয়ে দেখেন সেই আয়াত। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? দেখেন আল্লাহর খেলা। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসলমানেরা, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। জোরে কর আল্লাহু আকবার। এখন আমার ভাইরা এইবার সবাই হাত তোলেন, সবাই 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 হাত তোলেন। এবার হাত নামান, আবার হাত তোলেন, আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। কয়বার তুলিছেন? একটু জোরে কোন কয়বার? এইবার বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, বুকে হাত দেন সবাই। এবার একটা সত্যি কথা বলেন, সন্তান যদি পৃথিবীতে হয় রে, ওই সন্তানের বেশিরভাগ নাম রাখে কিন্তু বাবা মা। কথা কয় না? সন্তানের নাম রাখে কে? বাবা মা। আমি জানতে চাই তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তোমরা বলে তার সন্তান, তো তোমাদের নাম তোমাদের বাপ দেখি কি রেখেছে ওরা কিন্তু বলতে পারবে না। কিন্তু আমাদের বাবা ইব্রাহিম নবী, আমার আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জাতির পিতার নাম দিলাম নবী ইব্রাহিম। তখন নবী ইব্রাহিমের কাছে প্রশ্ন করলেন, নবী ইব্রাহিম আপনি যদি আমাদের বাবা হন, আপনি যদি আমাদের পিতা হন, তাহলে তো আমরা আপনার সন্তান, আমাদের নাম তো রাখা লাগবে। কথা কয় না? কথা কয় না? ঠিক কি না? তখন নবী ইব্রাহিম কোরআনের ভাষায় বলে, ও সাম্মাকুমুল মুসলিমিন। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। নবী ইব্রাহিম নাম রাখছে কাদের? আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাদের নাম রাখছে? এই জোরে বলেন না, কাদের? আমাদের নাম রাখছে। ও গো নবী ইব্রাহিম, তুমি তো আমাদের জাতির পিতা রে। জানতে চাই রে
তোমার জাতির পিতা তোমার সন্তানের নাম কি রাখছে? নবী ইব্রাহিম কুরআনুল কারীমে 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। দুইটা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব দিয়ে বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি নবী ইব্রাহিম তোমরা সন্তান আমার, আমি তোমাদের প্রত্যেকের নাম রেখে দিলাম, তোমাদের নাম হইল মুসলমান। আমরা সবাই কি যারা কোন আমার সবাই কি জামাত যারা করে তারাও মুসলমান, আওয়ামী লীগ যারা করে তারাও মুসলমান, বিএনপি যারা করে তারাও মুসলমান, জাতীয় পার্টি যারা করে তারাও মুসলমান। কথা বলেন না কেন আপনারা? তাহলে আপনাদের কি বলছিলাম, আমাদের নবী ইব্রাহিম আর আমাদের নাম রেখে গেছে মুসলমান। আমাদের কাছে এইবার সবাই বলেন আমাদের বাপের দলিল আছে না নাই? আমাদের সন্তানের দলিল আছে না নাই? এই দলিল দিয়েছেন কে? এই দলিল দিয়েছেন আমার আল্লাহ। বন্ধু এইবার আসেন জাতির পিতা গেল, এইবার 2 নম্বরে আসেন নেতা। কথা পাই না, নেতা 2 নম্বরে কি নেতা? কয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি বলবো 1000 বছরের শ্রেষ্ঠ নেতা। এই পৃথিবীতে নেতা শুধু আমরা একজনে মানি। একটু হাত তুলে বলবেন নেতা কয়জন? আপনাদের সন্দেহ আছে? এই জোরে কোন সন্দেহ আছে? এই গোটা পৃথিবীতে এই আমার যশোরের বন্ধুরে, এই গোটা পৃথিবীতে একজন মাত্র নেতা হওয়ার যোগ্যতা রাখে, আর কেউ যোগ্যতা রাখে না। যে নেতার চরিত্র সকালে একরকম বিকালে একরকম, ওটা নেতার জাত না। কথা কই না? যে নেতার চরিত্র ভোটের আগে থাকে একরকম, ভোটের পরে হয় আর একরকম, ও নেতার জাত কসু। আমার কাছে আই নেতা কাকে বলে শিখাই দেব। কথা বলে না কেন? নেতা হবে একজন। নেতা হবে কয়জন? একজন। আর কেউ নেতা না, সব করবি। সব কি বাবা একটু কথা বলবেন। আমি নেতাদেরকে অপমান করছি না, আমি বলছি নেতা হবে পৃথিবীতে কয়জন? ও আওয়ামী লীগের কোনো নেতা নেই, বিএনপির কোনো নেতা নেই, জাতীয় পার্টির নেতা নেই, জামাতের কোনো নেতা নেই। নেতা হবে পৃথিবীতে একজন। জামাত ইসলামের ভাইরা যদি থাকেন একজন বলেন দিন কেউ নেতা দাবি করে কিনা? জিজ্ঞাসা করেন ফারুক ভাই। কেউ নেতা দাবি করে না, বলে কি আমরা কর্মী। কথা বলেন, কথা বলেন। আমরা কি আমরা কি আমরা কি? এই কথা আমার কথা নয়, আমার কথা নয়। এই আমার বন্ধু, কোরআন হাকিমের ভিতরে আমার আল্লাহ ডাক দেয়া কয় রা দুনিয়ার মুসলমান, নেতা হবে একজন যার নীতি কোনোদিন পরিবর্তন হয় না, যার নীতি কোনোদিন পরিবর্তন হয় না। নেতা হবে সে ভোটের আগে একরকম, ভোটের পরে একরকম। ও নেতা হতে পারে না ভোটের আগে নামাজ পড়ে, ভোটের পরে নামাজ পড়ে না। ও নেতা হতে পারে না আমার ভাইরা, ও নেতা হতে পারে না ভোটের আগে টাকা মেরি ভোট নেই। ও নেতা হতে পারে না। আমরা ওই নেতাকে মানি না, ওই নেতা আমরা মানি না। যেই নেতা রাতের বেলায় ভোট চুরি করে ব্যালট পেপার কেটে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ও কোনোদিন নেতা হতে পারে না। নেতা হবেন তিনি, নেতা হবেন তিনি গো, নেতা হবেন তিনি যিনি একজন, তার নাম হলো, সবাই একটু মহব্বতে বলেন না, মুহাম্মাদুর। আপনাদের খারাপ লাগতেছে মনে হচ্ছে আমার কাছে। নেতা কে বলেন না? মুহাম্মাদুর বলেন। নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলেন হুজুর কেমনে শ্রেষ্ঠ নেতা হইল? মনে করে আমার ভাই চেয়ারম্যান হইল, আমি চাকরি নেব রে, আমার চেয়ারম্যান ভাইয়ের কাছে মনে করেন আমি গেছি, উনি কয় ভাই আমার একটা চরিত্রের সার্টিফিকেট দেন। এখন চেয়ারম্যান সার্টিফিকেট দিচ্ছে। আমার জানা মতে আবুল হাসান দোহারি ভালো, তার চরিত্র ভালো, আমি তার মঙ্গল কামনা করি। এরকম ভাই দেখা থাকে না চারিত্রিক সনদে? তো চারিত্রিক সনদে এরকম লিখি ভাই সাইন করিয়ে দিয়েছে,
দেওয়ার পরে আমি একটু চিন্তা করলাম, আচ্ছা এই নেতা জীবনে আমার কোনোদিন দেখিনি, আমার বাড়িও যাইনি, ছোট্টবেলা থেকে আমি ঢাকায় থাকি, আমার চরিত্র ভালো, ও লোক বুঝলো কি করি? কথা কয় না, ঠিক কিনা? আমি ওই নেতার চরিত্র জানি না, উনার চরিত্র ঠিক আছে কিনা, আবার নেতাও জানে না আমার চরিত্র ঠিক আছে কিনা, কিন্তু সার্টিফিকেট দিয়ে দিল আবুল হাসান দোহারির চরিত্র ভালো। এইবার আপনাদের কাছে জানতে চাই, আবুল হাসান দোহারি বড় বক্তা, আমার চরিত্রের সনদ দেয় চেয়ারম্যান, আমার ভাইরা ওই ভাইয়ের চরিত্রের সনদ দেয় আরেক চেয়ারম্যান, এক নেতার চরিত্রের সনদ দেয় আরেক চেয়ারম্যান, আর গোটা পৃথিবীর নেতা যিনি, আপনি আমি যেই নেতার কথা বলছি রে, ওই নেতার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, আমার আল্লাহ নিজেই দিয়েছে। কুরআনুল কারীমে 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নুনুল কালাম আয়াত নম্বর 2 এবং 3, আবার বলছি 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুন নুনুল কালাম আয়াত নম্বর 2 এবং 3, লাইন নম্বর 13, 14, 15 আমার আল্লাহ দিয়ে বলে, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহ কয় সব থেকে মহান চরিত্র আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? সব থেকে বড় চরিত্র কার? আমার নবী। এখন নবীর আদর্শ কেমনে মানবো? আল্লাহ কয় কোরআন শরীফে এক জায়গায় নয়, 2 জায়গায় দলিল দিয়েছেন। কয় জায়গায়? 2 জায়গায় দলিল দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, 2 জায়গায় আমি আল্লাহ বলে দিলাম আমার নবীজির ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। 1 নম্বর দলিল, এইবার বঙ্গবন্ধুর মধ্যে আদর্শ নয়, খেয়াল করবেন, বঙ্গবন্ধুর মধ্যে আদর্শ নয়, জিয়াউর রহমানের মধ্যে আদর্শ নয়, জামাত ইসলামের মধ্যে আদর্শ নয়, সর্বনারের মধ্যে আদর্শ নয়, জাতীয় পার্টির মধ্যে আদর্শ নয়, এরকম কোন কথা কোরআনে আছে? আর বাবা কথা বলেন না, আছে? কোরআনে কোন দলের নাম উল্লেখ নাই, কোন নেতার নাম উল্লেখ নাই, একজন নেতার নাম কোরআনে উল্লেখ আছে। আমার আল্লাহ কয় কুরআনুল কারীমে 22 নম্বর পারা 22 নম্বর পারা 22 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন 1 নম্বর দলিল, 2 নম্বর দলিল 28 নম্বর পারা 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 5 নম্বর লাইন। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাইলা কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার কর। আমার নবীজির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পয়েন্ট গেল। 1 নম্বর পয়েন্ট কি? জাতির পিতার নাম কি? আরে বাবা একটু কথা বলেন না, আপনারা কথা বলেন না, এখনো কি আপনারা কনফিউশনে আছেন? বাবা সবাই জোরে সরে 2 হাত উঁচু করে বলবেন আমাদের জাতির পিতার নাম কি? আর জোরে, জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এইবার বলেন আমাদের নেতার নাম কি? একটু জোরে বলেন না, আমাদের নেতার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জালিমদের 1 নম্বর চরিত্র ছিল এইটা, যে ওরা কি করছে? কোরআন বিরোধী কাজ। কোরআনে বলছে নবী ইব্রাহিম জাতির পিতা, আর ওরা বলছে বঙ্গবন্ধু জাতির পিতা। তাহলে এটা কোরআনের পক্ষে না বিপক্ষে গেল? কথা হয় না, কথা হয় না, কথা হয় না। দেখেছেন আসল জায়গায়। এই জন্য মাঝে মধ্যে আমি মাহফিলে বলি, আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়, আরে যদি হক কথা কই, আরে বাটপিলার কিছু ভাইরা বলবে দুহারি ভালো মানুষ নয়, আরে বলক বলক যে যাই বলুক। কথা কয় না, কথা কয় না। এই হক কথা বললে অনেকে আমাদের জঙ্গি বলবে, মৌলবাদ বলবে, রাজাকার বলবে। এজন্য আমি নিজে নিজে গজলটা বানাইছি, আরে যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আমি বলি আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক জঙ্গি বলুক, আরে বলুক বলুক মৌলবাদ বলুক, আরে বলুক বলুক রাজাকার বলুক, আমার নাই তো কোনো ভয়।
সবাই নবীর সেনা, একদিন হবে জয়। রে আমার বন্ধু, এক নম্বরে সৈরাচার যে কাজ করেছে সেটা হইল কি, জাতির পিতা বানাইছে তাদেরকে। এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা জোরে পায় না, কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা কোরআনের বিপক্ষে। এইবার আসেন 2 নম্বর দলিল, সৈরাচার ইসলাম বিরোধী কাজ করছে 2 নম্বরে। বলবো অনেকে বলতেছে আগেই ভালো ছিল। কে ভালো বলতেছে? আমার বলতেছে বলতে আগেই তো ভালো ছিল। আমার ডক্টর ইউনূস শেখ হাসুরাফা, কি আপা, উনি কোনদিন বলেনি আমি ক্ষমতার থেকে নেমে যাব, বরঞ্চ বলেছে 41 সাল পর্যন্ত থাকবো। আর আমাদের ডক্টর ইউনূস কত বড় মনে উদার মনের মানুষ। আজকে সাংবাদিক প্রশ্ন করছে আপনারা কবে নেমে যাবেন? বলতেছে আপনারা কি সংস্কার চান না নির্বাচন চান? যদি বলেন নির্বাচন চান, আমি এক্ষুনি নির্বাচন দেব। আর যদি বলেন সংস্কার চান, তাহলে আগে সংস্কার করব। আপনারা যদি বলেন সংস্কার চাই না নির্বাচন চাই, আপনাদেরকে আমি ছেড়ে দিব, আমি দায়িত্ব ছেড়ে দিব, আপনারা নির্বাচন করেন। কারণ আপনাদের দ্বারাই তো আমি ক্ষমতায় এসেছি। মারহাবা কয় না? আরে নেতা তো হলে এরকম হওয়া লাগে, কথা কয় না কেন? ঠিক কিনা? ওই এক্ষুনি যদি আপনারা বলেন নির্বাচন দিতে, আমি দেব, কিন্তু সংস্কার হোক আগে। আমি প্রশ্ন করতে চাই সংস্কার কি? ও ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস বলে ভাইরে আবুল হাসান, সংস্কার কি? তাহলে শোনো, তোমার জালিম সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমি ফোনে কথা বলেছি, হ্যালো, আমার বাপের সাথে কথা বলেছি, 3 টাকা কাটিছে, 1 টাকা ওই সৈরাচার নেছে। কথা বলেন না কেন? আমি রাস্তায় চলেছি, ব্রিজের মধ্যে টোল দিয়েছি 20 টাকা, সৈরাচারের পকেটে গেছে 10 টাকা। আমার ভাইরা, আমি গাড়ি চালিয়েছি, রোড ট্যাক্স দিয়েছি 20,000 টাকা, সৈরাচারের পকেটে গেছে 10,000 টাকা। এইরকম করে করে আমরা প্রত্যেকের জনগণের পকেটের টাকা গুলি কাইটা নিয়া আমার মুসলমান ভাইরা প্রত্যেক বছর ওর বাপের নামে 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে। কি বানিয়েছে? মূর্তি। মূর্তি কি বানাইছে? মূর্তি বানাইছে। এইবার সবাই মুসলমান হলে আওয়াজ দেবেন, মূর্তি বানানো হারাম না হারাম? হারাম না আরাম? ডান হাত তুলে বলতে হবে। যে হাত তুলবেন না মনে করবে মূর্তির পক্ষে, আর হাত তুলে বলেন মূর্তি বানানো হারাম না আরাম? আরো জোরে, আরো জোরে, জোর হলো না? মূর্তি বানানো যদি হারাম হয়, এইটা আমার কথা নাই, কুরআনুল কারীমে 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রব্বিন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। খারাপ লাগতেছে আমার ভাইরা? আল্লাহ ডাক দিয়ে বলে মূর্তি বানানো যাবে না, এইটা পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, মূর্তি বানানো যাবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই টাকা আছে কারোর কাছে? টাকা টাকা এই যে টাকা আছে না পকেটে, খালি পকেটে ঘোরেন, দেন টাকা দেন। 10 টাকা দেশ। এই দেখেন, এইটা কেডা? বাবা একটু কথা বলেন না আপনারা। আমি শুরুতে বলেছি আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না, মাত্র আয়াত পড়লাম না, একটু কথা বলে না, কথা বলে না। মাত্র কোরআন শরীফের আয়াত পড়ছি, বলেন আপনারা পড়েছি? দলিল দিছি 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। দলিল দেয়নি বলেন আপনারা? আবারও বলে দিচ্ছি, তাহলে কথা বলেন না কেন আপনারা? আমি আমার বাপের কথা বলতে আসছি এখানে, একটু কথা বললে আমি খুশি হব। আপনাদের আওয়াজ যদি সুন্দর হয়, বক্তার কথা বলতে মজা লাগে, কথা হয় না। দেখেন, রাতের বেলায় বউ ঘুমাই রইছে, আর স্বামী, বউ রইছে স্বামীর দিকে, আর স্বামী বউর দিকে পাশা দিয়ে ওই দিকে ঘুমিয়ে রইছে। এখন বউ তো গল্প শুরু করেছে, করার পরে হাগা শুনি যাও, কথা বলতে কথা হয় না। আর আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, আমার মা এই বলিছে, আব্বা ওই বলিছে, এরকম গল্প করতে করতে স্বামী হ্যাঁ না নাও না, কিছুক্ষণ পরে
ঘুমাই যাও। তা তো ঘুম পারবা, বোর কথা তুই এখন ভালো লাগে না, ওই পাড়ার ভাবির কথা খুব ভালো লাগে। কথা কয় না, ঠিক কিনা বলে না কেন? ঠিক কিনা বলে? বউ কিন্তু খোঁজা মারে, কয় আমার কথা তো ভালো লাগবে না, ওই লোকের পাড়ার ভাবির কথা তোমার ভালো লাগে। কথা কয় না, কথা কয়। তার মানে কি? ভালোবাসা একতরফা হয় না। বউ যদি গল্প করে স্বামী পাশের থেকে কথা কয় না। কেমনে কেমনে আরো সহজ করে দেই। নৌকা বাইজ দেখছেন? নৌকা বাইজ কথা কয় না। নৌকা বাইজ দেখছেন? দেখবেন নৌকা বাইজ যখন হয় 15 জন 20 জন বৈঠা টানে, ঠিক? আর মাঝখানে একজন দেখবেন এইরকম একটা ঘন্টা নাই নিয়ে, ঘন্টাটা এরকম কথা বলে না, কথা বলে না, কথা বলে। এখন আমি ঘন্টা বাজানোর কাছে জিজ্ঞেসিলাম, এরে আমার বন্ধু, জানতে চাই গো বন্ধু, ওরা 15 জন 20 জন প্রথম হওয়ার জন্য এত জোরে জোরে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলে বৈঠা টানে, আর তুমি আব্দুল কুদ্দুস মাঝখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন ঘন্টা নিয়ে নাচো? জানতে চাই। ওই ঘন্টা বাজানি লোক পারে হুজুর, ওই 15 জন 20 জনের বৈঠা চলে আমার ঘন্টার তালে তালে। কথা কয় না কেন? ঠিক কিনা? তাই না? হাত ধরে কথা বলে না, কথা বলে না, এখনো বলে না, ঠিক কিনা? এইবার হাত নামান। এখন ওই 15 জন 20 জনের কাজ আমি করতেছি, খেয়াল করেন। বইটা টানার কাজ কে করতেছে? আমি। বইটা টানার কাজ। আর আপনারা সবাই মিলে একজন ঘন্টা বাজানি লোক। কত কয় না, কত কয়। আপনাদের ঘন্টার আওয়াজ যত ভালো হবে, আমার ওয়াজের মার্কেট তত দ্রুত জান্নাতের দিকে আগাবে। এরাই আমার বন্ধু, এই আমার মনিরামপুরের বাবাজিরা গো। আল্লাহু আকবার কয় না? আহা, আমার আল্লাহ এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, কি বলতেছিলাম? ও বইটা টানে, গল্প বলে, 2 জন ভালো লাগে না, একতরফা ভালোবাসা হয় না। এইবার বলেন তো দেখি, আমরা আমার আল্লাহ বলে মূর্তি বানানো যাবে না। ওরা 16 বছরে 4000 কোটি টাকার মূর্তি বানিয়েছে ওর বাপের নামে। ওর বাপের নামে সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। আর ওই মূর্তি যাতে বানাইতে পারে গো, ওই 21টা জেলার মানুষ যাবে যেই দেশে, ওইটার নাম পদ্মা সেতু। ওই পদ্মা সেতু পার হয়ে ঢাকা শহরে ঢুকতে গেলি ওই বসে ধর্মশায় নমঃ, ভগবতে নমঃ। হিন্দুরা দেয় না, দেয় না, দেয় না, দেয় না। হিন্দুরা যেমন ওদের মারে সালাম দেয়, কুন্নিশ করে। এই সৈরাস্তার কি করেছিল? সেই মূর্তি ইসলামে সম্পূর্ণ হারাম। 21টা জেলার মানুষ যাবে পদ্মা সেতু পার হয়ে। পদ্মা সেতু পার হয়ে ঢাকা শহরে ঢুকতে গেলে ওই নেতারে ধুলাই পারে বড় মূর্তি বানাচ্ছিল, ওই জায়গায় বঙ্গবন্ধুরে বসাবে। আল্লামা মামুনুল হক নাম শুনছেন আপনারা? মামুনুল হক বলল সম্ভব নয়, মুসলমানের দেশে কোনোদিন মূর্তি বসতে পারে না। মুসলমান 21টা জেলার মানুষ পদ্মা সেতু পার হবে, ওই জায়গায় যাওয়ার পরে ঢাকা শহরে যাব ভালো মন নিয়ে, আমরা মূর্তি দেখতে পারবো না। আল্লামা মামুনুল হক বলল এইখানে মূর্তি বসাইতে দেব না। তখন সৈরাসার চিন্তা করলো, মূর্তি হুজুর তুই বসাতে দিবি না, তোরে ফাঁসাইয়া দেব। আল্লামা মামুনুল হক নিজের বউরে নিয়ে গেছে হোটেলে ঘুরতে। ও আল্লাহ, পিছন দিক থেকে লোক লাগাইয়া দিছে, ওটা বড় বউ না, ওটা হইল প্রেমিকা। আল্লাহর কসম, ঠিকই প্রমাণ হয়ে গেছে পরে যে আল্লামা মামুনুল হকের ওইটাই ছিল বউ। কথা পাই না, ঠিক কিনা? মামুনুল হককে ফাঁসাই দিল কেন? বাপের মূর্তি বসাবে তাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাপের মূর্তি বসাবে তাই। এইবার হাত তোলে সবাই বলেন, মূর্তি বানানো হারাম না আরাম? হাত তোলে, 2 হাত, 2 হাত, 2 হাত করে বলেন, মূর্তি বানানো হারাম না আরাম?
আর যখন হারাম না আরাম, এইবার হাত নামান কেমনে হারাম হয়। আল্লাহর নবীজি কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেছেন, ওই মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী 360টা মূর্তির ভিতরে সব মূর্তি নবী কোরআন নিলেন হাতে, বললেন ভেঙ্গে দাও। সাহাবীরা রে সব মূর্তিগুলা ভেঙ্গে দিল। সব মূর্তিগুলা ভেঙ্গে দেওয়ার পরে সব থেকে বড় মূর্তি ছিল মানুষের মতন দেখতে, ওর নাম ছিল হবল। নাম কি ছিল? হবল। সাহাবীরা কয় নবী গো, ও মায়ের নবী গো, আমরা সব মূর্তি ভেঙে ফেলেছি, এই বড় মূর্তিটাকে আমরা ভাঙবো। আল্লাহর নবী কয় না না, এই মূর্তিটা তোমরা ভাঙবা না, আমি নবীজির কাছে কোরআন খানি দাও, এই বড় চাচারে আমি নিজে হাতে ভাঙবো। আল্লাহর নবী কোরআন নিলেন, ওই সব থেকে বড় মূর্তিটা আল্লাহর নবী নিজে হাতে কোরআন দিয়ে ভেঙে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী বললেন এইবার কাবা শরীফ মূর্তি মুক্ত হয়ে গেছে, এখন তোমরা নামাজ পড়ো। আপনাদের কাছে জানতে চাই রে, আল্লাহর নবী ওই দিন মূর্তি ভেঙেছিল না রেখেছিল? জোরে কোন, আরো জোরে। আল্লাহর নবী ওই দিন মূর্তি ভেঙেছিল। এরে আমার বন্ধু, আজকের সেই মূর্তি শুধু রাস্তায় রাস্তায় নয়, টাকার মধ্যে পকেটে মূর্তি। বাবা কথা কয় না, এটা কিডা রে ভাই? এটা কিডা? চাচা? চাচা না, জাতির পিতা। আমার জাতির পিতা শ্রমিক। কোন ব্যক্তিকে যদি পৃথিবীতে মানুষের অন্তরে জায়গা করতে চাও, টাকার মধ্যে ছবি দিলেই মানুষের অন্তরে জায়গা হয় না। আমার ভাইরা, হযরতে আদম নবীরে আমরা কেউ দেখি নাই, হযরতে আবু বকর সিদ্দিকীরে আমরা কেউ দেখি নাই। কথা বলেন না কেন? হযরতে আলীকে আমরা কেউ দেখি নাই, হযরতে মা ফাতেমাকে জীবনে কোনোদিন আমরা দেখি নাই, হযরতে মা আয়েশাকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। হযরতে ওমর অর্ধজাহানের খলিফা, যাকে দেখলেই একদিন শয়তান যদি ওমর যেই পথ দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত শয়তান ভয়তে ওই পথ দিয়ে আসতো না। অর্ধজাহানের খলিফা যাকে বলা হয়, ওই ওমরের ছবি ছিল। এই জোরে কোন ছবি ছিল? ওই ওমরের ছবি ছিল না। ছবি দিয়া পরিচয় নয়, ওমরের ছবি নাই, আবু বকরের ছবি নাই, কিন্তু গোটা পৃথিবীর এমন কোন মানুষ নাই রে হযরতে আবু বকর আর ওমরের নাম চেনে না। কথা কয় না ঠিক কিনা? আরে ছবি দিয়ে নয়, কাজ দিয়ে হয়। বলেন না, ছবি দিয়ে নয়, কাজ দিয়ে হয়। এই মূর্তি বানাইলো, মামুনুল হককে জেলখানায় দিল। দিল কারে? ছোট্ট পিসি রফিকুল ইসলাম মাদানী। বাবা একটু কথা বলেন না আপনারা। রফিকুল ইসলাম এই মূর্তিকে কেন্দ্র করে বাপের মূর্তি বসাবে। রফিকুল ইসলাম মাদানীকে ল্যাংটো করেছে, শোনেন নাই আপনারা? যারা নেট দেখেন শোনেন নাই? খেয়াল করেন, তাকে ন্যাংটো করছে। ন্যাংটো করার পরে একটা মেয়ে আনছে সামনে, আর ল্যাংটো কইরা মোবাইলে ভিডিও কইরা ওই মেয়েকে বলছে রফিকুল ইসলাম মাদানীকে জড়াই ধরো। ওই মেয়ে সম্পূর্ণ উলঙ্গ। খেয়াল করবেন, রফিকুল ইসলাম মাদানী একজন আলেম, তার উলঙ্গ করছে, ওই মেয়েরে উলঙ্গ করছে। এইবার বলছে মেয়ে তুমি রফিকুল ইসলাম মাদানীকে জড়াইয়া ধরো। জড়াইয়া ধরছে, ধরার পরে এইবার ভিডিও করেছে। ভিডিও করার পরে বলে মাদানী রে তুই বলে মূর্তি বানানো যায়, মূর্তির বিপক্ষে কথা বলবি না। যদি আজকের থেকে ওয়াদা দিস এই ভিডিও ভাইরাল করব না, আর যদি ওয়াদা না দাও রে এই ভিডিও জনগণের সামনে ভাইরাল করে দিব, আর বলবো হুজুরের চরিত্র কেমন খারাপ দেখো। এই আমার বন্ধু রফিকুল ইসলাম মাদানী বলেছিল, আল্লাহর কসম করে বলি, রফিকুল ইসলাম মাদানীকে যখন উলঙ্গ করা হয়েছিল ওই দিন আসমানের দিকে সাইয়া রফিকুল ইসলাম মাদানী বলেছিল, আল্লাহ এই হারুন আঙ্কেল, এই হারুন বিবি হারুন যে আমাকে উলঙ্গ করার পারমিশন দিল, ও আল্লাহ এক বছরের ভিতরে আল্লাহ তুমি এদের বিচার কইরো, এই বাংলার
জমিনের জন্য এদের জায়গা না হয়। আল্লাহ তার দোয়া কবুল করেছে। আল্লামা সাঈদী বলেছিল, যদি আমাকে ফাঁসি দেয় অথবা আমাকে হত্যা করে 1 বছরের ভিতরে স্বৈরাচার বিদায় নিবে, আমি ওয়াদা করে গেলাম, কারণ জালিম কোনোদিন স্থায়ী হতে পারে না। আল্লামা সাঈদী মারা গেছে 14ই আগস্টে, তাকে মারা হয়েছে। পরবর্তী বছর 14ই আগস্ট আসা লাগেনি, 5ই আগস্টে স্বৈরাচারের বিদায় নিয়েছে। আরে কথা কয় না ঠিক কেন? আরে কোরআন মায়া লাগাইছে, শুনতে ভালো লাগতাছে, কোরআন মায়া লাগাইছে, পড়লে নেকি হইতাছে, দিওয়ানা বানাইছে। ওই কোরআন বসিয়া মবিন মাহফিল শুনতাছে। কথা কয় না? কোরআন মায়া লাগাইছে, পড়লে নেকি হইতাছে, দিওয়ানা বানাইছে। ওই কোরআন বুঝিয়া মবিন মাহফিল শুনতাছে। কথা পাই না ঠিক কিনা? 16 বছরে জালিম, শুনেন শোনেন ভালো করি, 16 বছরে জালিম ইসলাম করছে রে বিলীন। কথা কয় না? কথা কয়। 16 বছরে জালিম ইসলাম করছে রে বিলীন, অবশেষে পালাইয়া হইছে বেদুইন। ঠিক কিনা? 16 বছরে জালিম, 16 বছরে জালিম ইসলাম করছে রে বিলীন, অবশেষে পালাইয়া হইছে বেদুইন। বন্ধু শুনে যাও সবাই, সামনে ইসলাম ক্ষমতায়। ঠিক কিনা? বন্ধু শুনে যাও সবাই, সামনে ইসলাম ক্ষমতায়, ইসলামকে ক্ষমতায় দেখা শান্তি লাগতাছে। কথা পাই না? কথা বলেন না কেন? ঠিক কিনা আমার ভাইরা? আমি আপনাদেরকে বলতে চাই, যারা টাকার ভিতরে ছবি মানে মূর্তি। এরপরে আমার শ্বশুর চাকরি করে কোন জায়গায় তাই বলবো না, আমার শ্বশুর চাকরি করে একটা বড় মাদ্রাসায়। আমি বলতেছি, আপনার মাথার পেতায় আফার ছবি কেন? কথা কয় না? কার ছবি? কার ছবি? কার ছবি? কার ছবি? একটু কথা কয় না? আফা হ্যালো, হ্যালো আফা, আফা হ্যালো। কথা কয় না? কথা কয় না? হ্যালো আফা। আরে আমি পড়তেছি কোরআন, আমার মাথার উপরে নেতার ছবি, অফিসের ছবি, আদালতের ছবি, টাকার মধ্যে ছবি, পকেটের ছবি, বিমানবন্দরের ছবি, রাস্তার মধ্যে ছবি, মনের মধ্যে মূর্তি, সব জায়গায় মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানিয়েছে। কথা বলেন একটু? কথা বলে না কেন? ঠিক কিনা? এইবার বলেন, এই টাকাগুলো কার ছিল? কথা কয় না? কথা কয় না? মূর্তি যে বানাইছে, এই টাকাগুলো কার ছিল? জোরে বলেন, কার ছিল? এটা জনগণের টাকাই ছিল। জনগণের টাকা নিয়ে ওরা মূর্তি বানাইছে। এইবার ডান হাত তুলে আওয়াজ করে একটা সত্য কথা বলে দিয়ে যাব, সবার কাছে জানতে চাই, মূর্তি জানা বাড়ায়, ইসলাম তাদেরকে বলছে মুশরিক। কি বলছে? মুশরিক। একটু হাত তুলে বলেন, হাত তুলে বলেন, কি বলছে? মুশরিক বলছে। লিল্লাহ নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। কি বলতেছিলাম খেয়াল করেন? বলতেছিলাম, যারা মূর্তি বানায় তারা মুশরিক। তারা কি? এইবার এই 16 বছরে যারা মূর্তি বানাইছে এরা মুশরিক। এরা কি? মুশরিক। বাবা কথা বলেন, এরা কি? মুশরিক। আচ্ছা, মুশরিকের জানাজা নামাজ পড়া যায় মারা গেলে? সত্য কথা, সত্য কথা বলছি, খেয়াল করেন। মুশরিকের জানাজা নামাজ পড়া যায় না। কেন? যারা এই 16 বছরে মূর্তি বানিয়েছে, আমি কোরআন হাতে নিয়ে আমি মুফতি আবুল হাসান দোহারি ফতোয়া দিয়ে যাচ্ছি, এরা যদি মারা যায় এদের জানাজা নামাজ পড়া যাবে না। কথা যারা বলেননি তারা মনে হয় কোরআনের সাথে দ্বিমত। তাই হাত তুলে বলুন, ওদের জানাজা নামাজ পড়া যাবে? এইভাবে হাত মারা, হাত মারা দেন, হাত মারা দেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। এরা মারা গেলে এদের জানাজা নামাজ পড়া যাবে না। এইবার আপনারা বলতে পারেন, হুজুর
আপনি যে কথাটা বললেন প্রমাণ কি? প্রমাণ লাগবে না? অবশ্যই ভাই কথা বলেন না কেন, ঠিক কি না? এই কথাটাকে ছোটখাটো কথা? তা আমি একটা কথা বলবো, সকালবেলায় আপনারা বলবেন যে আবুল হাসান দোহারি বলে গেছে যারা 16 বছরের মূর্তি বানাইছে এরা মানা গেলে জানাজা নামাজ পড়া যাবে না, এরা মুশরিক। তা এর দলিল আপনাদের যদি না দেই, সকালবেলায় আপনারা চায়ের দোকানে আমার বিরুদ্ধে আপনারা গালি দেবেন না? অবশ্যই আপনারা সমালোচনা করবেন না? যদি দলিল দেয় তাহলে আর কেন সমস্যা হবে? একটু কথা বলার সমস্যা হবে? আচ্ছা, তাহলে কোরআন শরীফ খোলেন। আচ্ছা, যারা মুশরিক হয়, শিরিক যারা করে, মূর্তি যারা বানায়, এরা হলো মুশরিক। আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন মুশরিক যারা হয় এদের জন্য দোয়া করা যাবে না। কি করা যাবে না? একটু জোরে বলেন না, কি করা যাবে না? কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীম 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মা কানা লিল্লাযী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। এটা কি বাবা? একটু কথা বলেন না। আমি কোরআনে বলছি না, কোরআনের বাইরে বলবো না। কুরআনুল কারীম 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইন, সূরা তাওবা, আয়াত নাম্বার হচ্ছে 113। আয়াত নাম্বার কত? 113। এই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনি কোন মুশরিকদের জন্য দোয়া করবেন না। কোন কাফের মুশরিক যারা শিরকি করে, যারা মূর্তি বানায়, ওদের জন্য আপনি নবী দোয়া করবেন না। জোরে সরে বলেন কি করবেন না? আর জোরে বলেন কি করবেন না? আল্লাহ বলছে, ও নবী আপনি মুশরিকদের জন্য দোয়া করবেন না। এই কথা কে বলছেন? আল্লাহ। আল্লাহ। মুশরিক কারা? যারা মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায় যারা, এরা হলো মুশরিক। এখন আমি বলি, আল্লাহ পাক রাসূলকে বলছেন মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। এখন সেই মুশরিক কারা? যারা মূর্তি বানায়, এদের জন্য দোয়া করা যাবে না। এখন আপনারা বলবেন, হুজুর আপনি বলছেন জানাজা নামাজ পড়ানোই যাবে না, আর কোরআন শরীফের আয়াতে বলতেছে দোয়া করা যাবে না। তার দুইটা দুই রকম হয়ে গেল না? বাবা একটু কথা বলেন, দুই রকম হয়ে গেল না? ফতোয়াটা বোঝেন তাহলে বুঝবেন। কোরআন শরীফ বলতেছে দোয়া করা যাবে না, আর আমি ফতোয়া দিছি কি জানাজা নামাজ পড়া যাবে না। এইবার আসেন সমাধান। সমাধান কি? দোয়ার আরবি অর্থ হলো, দোয়ার আরবি হলো জানাজা। ঠিক ঠিক। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। এবার সবাই বলেন জানাজা শব্দের অর্থ কি? দোয়া। একটু জোরে বলেন। দোয়া, দোয়া। কেমন? জানাজা নামাজের মধ্যে আমরা দোয়া পড়ি না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। খেয়াল করেন, হে আল্লাহ মাগফির লি হাইয়িনা, যারা জীবিত ওদেরকে ক্ষমা করে দাও, ওয়া মাইয়িতিনা, যারা মৃত ওদেরকে ক্ষমা করে দাও, ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দাও, ওয়া গাইবিনা, যারা এখানে উপস্থিত নেই ওদেরকে মাফ করে দাও, ওয়া সগীরিনা, যারা ছোট ওদেরকে মাফ করে দাও, ওয়া কাবীরিনা, যারা বড় ওদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আর যারা বলেন আল্লাহু আকবার। এইবার জানাজা দোয়া যাকে বলে, দোয়ার আরবি হলো জানাজা। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। তাহলে যেই লাও সেই কদু, কথা কয় না, ঠিক কিনা? তার মানে জানাজা শব্দের অর্থ হলো দোয়া। জানাজা পড়া হয় দোয়ার মাধ্যমে। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। তার মানে যারা মূর্তি বানায়, মূর্তির সাপোর্ট করে, টাকার মধ্যে মূর্তি দিছে, কলেজে মূর্তি বসাইছে, স্কুলে মাথার পরে মূর্তি বসাইছে, এরপরে পদ্মা সেতুর মাথায় মূর্তি বসাইছে, এয়ারপোর্টের মাথায় মূর্তি বসাইছে, বাংলার পকেটে পকেটে মূর্তি বসাইছে, এরা কোনদিন মুসলমান হতে পারে না। এরা মুশরিক। এরা মারা গেলে এদের জানাজা নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর। আর জোরে কর নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। তাহলে ফতোয়া কি ক্লিয়ার না? এখনো ক্লিয়ার হননি? ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন আমার ভাইরা। এখন জানাজা নামাজ আপনি পড়বেন না, জোর করি পড়াইছ না। এই 16 বছরে জোর করি পড়াইছ। এক হুজুর, শোনেন ভাই, এক নেতা
আলেমদের গালি দেশে কুত্তার বাচ্চা বলে। কি বলে? কুত্তার বাচ্চা বলে। কি বলে বলেন না, একটু বলেন না। কুত্তার বাচ্চা বলে। আরে কুত্তা মানে তো কুকুর, কথা বলেন না কেন? ঠিক কি না? মানে কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা, যেটাই বলেন আপনি। তো কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা। তো এখন এই কুকুরের বাচ্চা বলে আলেমদেরকে গালি দিয়েছে। দেওয়ার পরে আমাদের মুফতি আমির হামজা ভাই ফতোয়া দিছে। কি দিছে? ফতোয়া দিছে। কিছুদিন পরে ওই লোকটা মারা গেছে। কি করছে? ওই নেতা মারা গেছে যে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। বলছে বাংলাদেশের সব আলেমরা কুকুরের বাচ্চা। নাউজুবিল্লাহ, আপনারা বলবেন না? আল্লাহ তো যখন বলেছে তখন মুফতি আমির হামজা ভাই ফতোয়া দিল যে যেহেতু আলেমরা কুকুরের বাচ্চা, তাহলে এখন যদি ওই লোকটা মারা যায় তাহলে কোন কুকুর জানাজা নামাজ পড়াতে পারবে? একটু কথা বলেন, পারবে? তাহলে ওনার ফতোয়া অনুযায়ী আলেমরা সবাই কুত্তার বাচ্চা। সুতরাং কুত্তার বাচ্চা যেহেতু আলেমরা, ওই আলেম ওই ব্যক্তির জানাজা নামাজ পড়বে না। এই ফতোয়া যখন দিল বাংলাদেশের সব আলেমরা একমত। এখন দেখি ওর জানাজা নামাজ কে পড়ে। কথা শুনতেছেন আমার কথা? দেখি ওর জানাজা নামাজ কে পড়ে। লাস্টে ওর বাড়ি ছিল চট্টগ্রামে, জাতীয় মসজিদ বাইতুল ফালা। চট্টগ্রামের কথা বলতেছি, এটা বাস্তব কথা। তো জাতীয় মসজিদ বাইতুল ফালা, জাতীয় মসজিদ চট্টগ্রাম বাইতুল ফালা মসজিদ, ওই মসজিদে দেখি আসরের নামাজের পরে জানাজা নামাজ হয়ে গেছে। ওই লোকটা যে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে। তো এখন স্বাভাবিক প্রশ্ন আসে, সারা বাংলাদেশের আলেমরা একমত ওর জানাজা নামাজ পড়া যাবে না। এখন এই লোকটার জানাজা হলো কি করে, পড়ালো কে? জানার দরকার আছে না? এটা কথা বলেন, আছে না? তো জানাজা নামাজ হয়ে গেছে। ইতিমধ্যে হুজুরকে যে আরেক হুজুর ধরিছে, হুজুর এদিকে আসেন, বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছে এর জানাজা নামাজ পড়ানো যাবে না, আপনি জানাজা নামাজ পড়ালেন কেন? কথা বলে না, কথা বলে না। তখন বলতেছে, ভাই আমি সরকারি লোক। কি লোক? সরকারি লোক, চাকরি করি সরকারি। যদি আমি জানাজা নামাজ না পড়াই আমার চাকরি থাকবে না, আমার চাকরি থাকবে না। কিন্তু ভাই একটা গোপন কথা বলবো, কিছু বলবেন না তো? কয় না, আমিও জানাজা নামাজ পড়িলাম তো উযু করিনি। আল্লাহু আকবার, ডানে হাত তুলে কর, আল্লাহু আকবার কর। কি করিনি? উযু করিনি। কি উযু করিনি, অপবিত্র। আলেমদের সাথে বাটপারি করো, আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে জেলখানায় পাঠাও, আলেমদের ডান্ডা বাড়ি পড়ো। এই আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী সহযোগ আর জুনায়েদ আহমেদ পলক যে ইন্টারনেট বন্ধ করেছিল, ও ওপেন সবার সামনে হাসছে। হাতের মধ্যে কোনো বেড়ি নেই, মাজায় কোনো বেড়ি নেই, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নেই। এদেরকে রাজকীয় আদরে কেন রাখা হচ্ছে? এদেরকে যারা মানুষকে হত্যা করেছে, আমার ছাত্র ভাইদের বুকের মধ্যে যারা গুলিতে ঝাঁঝরা করেছে, আমার ভাই শহীদ আবু সাইদকে যারা হত্যা করেছে, মুক্তকে যারা হত্যা করেছে, এই শহীদদের রক্তের উপর দিয়ে ওদের হাতে হ্যান্ডকাপ নেই, মাজায় ডান্ডা বেড়ি নেই, পায়ে ডান্ডা বেড়ি দেয় নাই, ওদেরকে জামাই আদর করতেছে। অপরাধীকে আল্লামা মামুনুল হককে যখন জেলখানায় রেখেছিল, হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যে বেড়ি, রফিকুল ইসলাম মাদানির পায়ের মধ্যে বেড়ি পড়াইছিল, ডান্ডা বেড়ি মাজার মধ্যে পড়াইছিল, রশি বেঁধে টানতে টানতে আদালতে তুলছিল। মাফেন মাফেন, স্বৈরাচার এখনো কিন্তু পরিপূর্ণ মুক্ত হয় না। কথা বলেন, কথা বলেন, আপনারা কথা বলেন। এখনো পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয় নাই। যারা লুচ্ছামি করে, বাংলাদেশের টাকা বেগম পাড়ায় বিক্রি করে বেগম পাড়ায় পাঠিয়ে দেয়। পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 34,000 কোটি, 32,000 কোটি টাকা। আর আমাদের দরের বাবা খালি লোন নেছে 36,000 কোটি টাকা। কথা বলেন, আপনারা কথা বলেন। তাহলে এইবার বলেন দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছাইছে? এই 5ই আগস্টের সময়ে বাংলাদেশের এমন কোন মসজিদ ছিল না যেই মসজিদের একটা ইমাম মসজিদ ছেড়ে পালাইছে। প্রমাণ দেখাতে পারবেন? কথা বলেন, পারবেন? একটা মসজিদের ইমাম পালাইনি, কিন্তু গোটা বাংলাদেশের মাত্র একটা মসজিদ যেই মসজিদের ইমাম সাহেব পালাইছিল এই 5ই আগস্টের পরে, সেটা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আপনারা একটু কথা বলেন, আর ঠিক কিনা বলেন। আমার প্রশ্ন হলো, একটা সরকার কতটা দুর্নীতি পরায়ণ হলে একটা জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে যায়? কথা বলে না কারো, ঠিক কিনা? সে পর্যন্ত পালাইছে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের যারা দুর্নীতি করে মানুষকে হত্যা করে,
মুফতি আমির হামজাকে জঙ্গি বানাইয়া তাকে জেলখানার মধ্যে ভইরা আইনা ঘরের মধ্যে রাইকা তারে 3 বছর কারারুদ্ধ করেছে। মুফতি আমির হামজা এখন ওয়াজ করতে পারতেছে না, প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে। গতকালকেও বলছে আমারে ওরা যে কি খাওয়াইছে, পয়জন খাওয়াইছে না কি খাওয়াইছে। আমির হামজা চোখে ঝাপসা দেখতেছে। ওরা আলেমদেরকে ইনজেকশন পুশ করে সিস্টেমে কৌশলে বিভিন্ন ইনসুলিন দিয়ে বিভিন্ন রকম ওই যে কি বলে বিষ প্রয়োগ করে আলেমদেরকে আস্তে আস্তে সোলো পয়জন বলে। এটাকে সোলো পয়জন বোঝেন তো, মানে একদিনে মরবে না, ধীরে ধীরে কাজ করবে, আস্তে আস্তে মরে যাবে। আমার ভাইরা এখনো সজাগ হয়ে যান, এখনো সময় আছে। বাংলাদেশে ইসলাম যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, আল্লাহর কোরআন যেন সংবিধানে যেতে না পারে, বাংলাদেশের মানুষ যেন ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে না পারে, মাথায় যাতে টুপি দিয়ে চলতে না পারে, গায়ে যাতে পাঞ্জাবি দিয়ে চলতে না পারে, মুখে যাতে দাঁড়িয়ে রাখতে না পারে, আল্লাহর কোরআন যাতে পড়তে না পারে, এই জন্য বাংলাদেশের ষড়যন্ত্র ওরাই করেছিল। আল্লাহ আমাদের ষড়যন্ত্র কোনোদিন বিজয় হতে দেয় নাই, আর দিবেও না। এর হাত করে কথা বলে না কেন? ঠিক কিনা বলে? আবার কিছু লোক বলতে আগে ভালো ছিল, তুই ওইদিকে আয়, কিরম ভালো ছিল দেখানি লাগবে তো, বলতে আগে ভালো ছিল। তোর আয়না ঘরে 10 দিন রাখবো, থাক দেখি কিরম পারিস। কথা বলেন আপনার ঠিক ফাইজলামি মানসিক অত্যাচার। এখানে বিএনপির লোকেরা নেই, এটা কথা বলেন, বিএনপির লোকেরা নেই। বাড়ি থাকতে পেরেছিলেন, বউয়ের কাছে থাকতে পারিছিলেন, সন্তানের কাছে থাকতে পেরেছিলেন। ওই বিভিন্ন ঘেরে বিভিন্ন হাসপাতালে লোকের বাড়িতে বাগানের ভিতরে পালাইয়া পালাইয়া থাকতে হয়েছিল, আপনাদের বাড়িতে থাকতে দেয়নি। আমি আপনাদেরকে বলতে চাই, যারা মানুষকে নির্যাতন করে, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহর কয়, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে সূরাতুল মাইদা। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদ في الأرض فكأنما আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে রে, যারা একটা মানুষের জীবন বাঁচায়, কি বাঁচায়, কি বাঁচায়, যারা একটা মানুষের জীবন বাঁচায়, তারা যেন গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচাইয়া দিল। আর যারা একটা মানুষকে হত্যা করলো, তারা যেন গোটা পৃথিবীবাসীকে হত্যা করলো। এই কথা কার? আর জোরে কোন কথা কার? যে আল্লাহ বললেন একটা মানুষকে বাঁচালে সব মানুষকে বাঁচানো হয়, একটা মানুষকে হত্যা করলে সব মানুষকে হত্যা করা হয়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, 16 বছরে আমার ভাইরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করেছে ওরা। কথা বলে না কেন? ঠিক কিনা? গুম করেছে ওরা, হত্যা করেছে ওরা, জবাই করেছে। হাসুয়াফা নিজে ওরা বাপের হত্যা করতে যাইয়া, বিচার করতে যাইয়া ব্যারিস্টারকে, আমার ভাই নামটা ভুলে গেলাম, ডাইরেক্ট ওরে ফাঁসি দিয়ে হইনি, ঘরের মধ্যে দাঁড়াইয়া ছুরি দিয়া ডাইরেক্ট জবাই করে তাকে হত্যা করেছে। এরপরে ও ক্ষান্ত হয়নি। আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ যারা হত্যা করে নির্বিচারে, ছাত্র ভাইদেরকে যারা গুলি করে মেরেছে, আলেমদেরকে যারা ফাঁসির রশ্মির মধ্যে ঝুলাইয়া মেরেছে, আপনাদের কাছে জানতে চাই, এই দেশ কি ওদের কাছে নিরাপদে থাকতে পারে? এরা কোনদিন মুসলমান হতে পারে না, পারে না। এই জন্য পারে না, রাসূল বলেছেন হাদিসের ভিতরে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। ডান হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন, বলেন, বলেন আমার সাথে বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। বাবা আপনারা রাগ করলে আমি দোয়া করে দিচ্ছি, সবাই একটু কথা বলেন, বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। আরো জোরে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত, এক হাত, দুই হাত না, এক হাত উঁচু করেন, এভাবে বলেন, যার হাত, হাত নাড়ান, বলেন যার হাত এবং জবান থেকে, বাম হাত দিয়ে জিহ্বায় হাত দেন না বাবা, আমি প্র্যাকটিক্যাল ওয়াজ শেখাচ্ছি। বলেন যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, নিরাপদে থাকে,
সে হচ্ছে প্রকৃত মুসলমান। হাত নামান। হাদিস কি বুঝেছেন? হ্যাঁ, বুঝেছি। কথা বলেন বুঝেছেন? আমার ভাইরা, রাসূল বলেছেন যেই ব্যক্তির হাত দিয়ে অপর মুসলমান কষ্ট পায় না, যেই ব্যক্তির জবানের কথা দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। একটু দুইটা হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার বন্ধুরে, আমি আপনাদেরকে বলি রে, এই দুনিয়ার ভিতরে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি আজকের স্বৈরাচার 16 বছরে কলমের খোসা দিয়ে হাত এই যে হাত থেকে নিরাপদ 16 বছরে কলমের খোসা দিয়ে কি করেছে আপনারা দেখেছেন না দেখেন নাই? জবান দ্বারা কি করেছে? আলেমদেরকে বলেছে দুর্নীতিবাজ, আলেমদেরকে বলছে জঙ্গি, আলেমদেরকে বলছে ধর্ষক, আলেমদেরকে বলছে রাজাকার। কথা বলে না? এই গালি দেয় নাই আলেমদেরকে? বলেন আলেমদেরকে গালি দেয় নাই? আলেমদেরকে এই গালি দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই গালি দিয়েছে আমি আপনাদেরকে বলি, আপনি আলেমদেরকে গালি দিয়েছেন, আল্লাহর কসম এই কোরআন যদি মিথ্যা কথা বলি, ওগো আল্লাহ আমার জবানটা যেন বন্ধ হয়ে যায়, আমার জবান যেন বন্ধ হয়ে যায়। এর থেকে আর মারাত্মক কথা হতে পারে? আমি কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহ যদি আমি মিথ্যা বলে থাকি আমার জবান যেন বন্ধ হয়ে যায়। এই কোরআন হাতে নিয়ে বলছি, ও দুনিয়ার মুসলমান কান খাড়া করে শোনেন। আমার বন্ধুরা, আপনাদেরকে বলে রে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যেই ব্যক্তি আজকের দীর্ঘ 16 বছর পরে যেই আলেমদেরকে ওরা রাজাকার জঙ্গি মৌলবাদ বলে গালি দিয়েছে, অথচ 1500 বছর আগে গো আমার আল্লাহ ওই আলেমদেরকে কোরআনে সম্মান দিয়েছে। কোরআনুল কারীম 3টা দলিল দেব। 1 নম্বর দলিলে 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর দলিলে 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর দলিলে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কয় পৃথিবীতে সবথেকে বেশি আমি আল্লাহকে ভয় করে হলো আলেমরা। আমার কথা 3টা দলিল দিলাম। কোরআন শরীফ খোলেন, পৃষ্ঠা নাম্বার সহ বলছি না ভাই? কোরআন শরীফ খোলেন, 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 15 নম্বর লাইন। আল্লাহ কয় যারা আলেম এরা সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। 2 নম্বর দলিল 28 পারা 2 পৃষ্ঠা। আল্লাহ কয় 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, একটা হলো যারা ইমানদার আর একটা হলো যারা আলেম। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ 2 নম্বর দলিল দিয়েছেন। আমার আল্লাহ এইভাবে দলিল দিয়েছেন, এ মুসলমান না, যেই আলেমদেরকে আল্লাহ তো সম্মান দিয়েছেন ওই আলেমদেরকে গলা এরকম চলছে। আফতাব ভাই, হাসিব ভাই একেবারে ধরে স্টেজ থেকে নামাই দিয়েছে, গালি দিয়ে নামাই দিয়েছে স্টেজ থেকে। নাম স্টেজ থেকে নামাই দিয়েছে। আমার মতন ব্যক্তিকে সাতক্ষীরা মাহফিল করতে গেছি, আমার মাহফিলে এলাকার চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বলে, তোর মতন আলেম যদি মাহফিল করতে আসিস তোকে কোরাস ফায়ার মেরে দিব। কসম, কোরআন হাতে আমাকে বলেছে। আমি বললাম আমি মাহফিলে যাব, বলল পুলিশ দিয়ে ধরাই দিব। আমি বললাম এই দিন শেষ দিন নয়, তোর বুকের উপরে বসে কোরআন শোনায় আসবো, কথাটা মনে রাখিস। হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন না? দেখেন আল্লাহ আমার দোয়া কবুল করছে কিনা। আজকে কয় তারিখ ভাইজান? আজকে 21 তারিখ। 21। আমার মাহফিল ছিল 17 তারিখে। এই যে 17 তারিখ না, 17, 20, 18, হ্যাঁ 17, এই মাসের 17 তারিখ। আজকে কয় তারিখ? 21। এই মাসের 17 তারিখে সেই চেয়ারম্যানের ইউনিয়নে ওর বুকের উপরে বেশি আমি ওয়াজ করে আসছি। আমি খালি যাই বলতেছি কি ওরা কই, আমি খালি বলতেছি মাল কই, বলতে হুজুর পালাইস। কি করি যে পালাইছে। আমার কথা হলো আমি যদি চুরি না করি আমি পালাবো কেন? হাত তুলে কথা বলেন আপনারা, ঠিক কিনা বলেন? আমি যদি চুরি না করি, এই স্বৈরাচারের আমলে বাংলাদেশের বহু চেয়ারম্যান কিন্তু পালাইনি, আছে না এরকম? কেন পালাইনি? আমি এলাকায় খবর নিয়েছি, বলছে হুজুর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করেনি, নির্যাতন করেনি, কারোর নামে মিথ্যা মামলা দেয়নি, এজন্য সব চেয়ারম্যান পালালিও আমাদের চেয়ারম্যান পালাইনি। এরকম অনেক চেয়ারম্যান আছে না বাবা? একটু কথা বলেন, আছে না? অথচ তারা আওয়ামী লীগ করে। আমার প্রশ্ন হলো ওই রাজনীতি আমি করি না যেই রাজনীতির মেয়াদ শেষ হলে পালানো লাগে।
তার মানে আমার মনের মধ্যে সন্দেহ আছে, সন্দেহ আছে, এজন্য আমি পালিয়েছি। আমি আপনাদেরকে বলতে চাই নেতা যদি হতে চাও, আলেমদের বিরুদ্ধে কথা বলে নেতা হতে পারবা না, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে নেতা হতে পারবা না। কারণ যদি আগুন লাগে গোটা পৃথিবীতে, এর পরেও এই কোরআনকে তুমি কলিজা থেকে, মুসলমানদের অন্তর থেকে মুছতে পারবা না। আপনারা কোরআনকে মুছে দেবেন? এটা সম্ভব? কারণ শুধু মুসলমান নাই, নকল কুমার বিশ্বাস হিন্দু লিখে গেছে তার গজলের ভিতরে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতেস, করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতেস, আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। তাই হাত ধরে বলেন না আল্লাহু আকবার কোরআন। আরে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতেস, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। আরে তারা আবার সাফাইয়া আসমানি গ্রন্থ বাসামে ইসলামের মা, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। একটু কণ্ঠ ছাড়েন না বাবা, একটু ছাড়েন না, বলেন বিশ্ব থেকে হারাবে না, সবাই বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না। আরে পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, আল্লাহর কোরআন পড়ে নাই। আরে কোরআন যেমন ছিল তেমন আছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, তাহলে হাত তুলে কোন আল্লাহু আকবার কোন। আরে কোরআন যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি খান, তবু বিশ্ব থেকে হারাবে না। বলেন তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বান্না, মারহাবা বান্না। সেই কোরআন যারা পড়েছে ধরেছে, সেই আলেম স্পষ্ট করছে কোরআন আজকের তাজা খবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ক্রিকেট ধরেন, সবাই ধরেন, আরে ধরেন না ভাই, ধরে এরকম ধরেন না ভাই, একটু ধরেন। এই এটা কি? এটা কি? কয় ছক্কা, কয় খেলা হবে। এখন ছক্কা মারছে ক্রিকেট সাকিব আল হাসান, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রত্যেক বছর রাজকীয় টাকা, রাজকীয় পোশাক দিয়ে এদেরকে পুষেছে। সেই সাকিব আল হাসান লাস্টে নৌকায় মেরিয়ে দিয়েছে। আপনারা কথা বলেন, মানে চাটুকার কাকে বলে, কত প্রকার কি কি, কথা বলে না কেন, চাটুকার কাকে বলে? সাকিব আল হাসান লাস্টে নৌকায় ভোটে দাঁড়াইলো। আচ্ছা ভালো কথা, দাঁড়াইছে একজন ক্রিকেটার, তাকে সবার পক্ষ নিয়ে থাকা উচিত ছিল। কথা বলেন আপনারা? কারণ ক্রিকেটারদেরকে সব যুবকেরা, সব দলের লোক তো পছন্দ করে, ঠিক কিনা? ওরা দেশের অহংকার হলে কি হবে? আজকের বিশ্বকাপ তো দূরের কথা, আজ পর্যন্ত ওরা একটা চার কাপ আনতে পেরিস। ওদের যে প্রত্যেক বছর লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সরকার বসে, ওরা আজ পর্যন্ত বিশ্বকাপ তো দূরের কথা, একটা চার কাপ বাংলাদেশে আনতে পারেনি। অথচ এই বাংলাদেশে আজকের তাজা খবর, এ পর্যন্ত হাজার হাজার হাফেজ বিশ্ব জয় করে এসেছে। আজকেই তাজা খবর, কুয়েতে আমার বাংলাদেশের মারকাজ ফাইজুল কোরআনের ছাত্র ৭৪টা দেশকে পিছনে ফেলে
আন্তর্জাতিক বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তান হাফেজ আনাস মাহমুদ প্রথম স্থান অর্জন করেছে। প্রথম স্থান অর্জন করেছে আনাস মাহমুদ। এখান থেকে 2 সপ্তাহ হয় নাই, ইরানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় হাফেজ মুয়াজ মাহমুদ গোটা বাংলাদেশে 113টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করে প্রথম স্থান অর্জন করেছে। 113টা দেশের মধ্যে মাত্র 13 বছরের সন্তান, আমার নিজের সন্তান ওই মাদ্রাসায় পড়ে। ঠিকানা বলে দিচ্ছি, শোনেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বিশ্ব বরেণ্য হাফেজ বানিয়ে দেয়। একটু জোরে বলেন না আমিন, আমিন বলেন না। আমার পরিবারে আমরা 3 ভাই কোরআনের হাফেজ আল্লাহ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার 2টা ছেলে, তার মধ্যে আমার বড় ছেলের বয়স মাত্র 6 বছর। আমার এই ছোট্ট কোরআনের পাখিটা মাত্র নাজেরা পড়েছে ওই মাদ্রাসায়, যেই মাদ্রাসা থেকে 2 সপ্তাহ আগে ইরানে প্রথম স্থান অর্জন করেছে। এরপরে সালে আহমেদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ কারি সালে আহমেদ তাকরিম 113টা দেশের মধ্যে মাত্র 13 বছরের সন্তান প্রথম স্থান অর্জন করেছে। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আজকে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যারা ওই সরকার বসে, ওরা কোনোদিন 4 কাপ বিশ্বকাপ তো দূরের কথা 4 কাপ আনতে পারে নাই, কিন্তু আমার দেশের কোরআনের হাফেজরা গোটা বিশ্বকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই তথ্য আমাদের কি প্রমাণ করে? এই যশোরের মনিরামপুরের পাটপিলার ভাইরা কি প্রমাণ করে? আজকের গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র, বলেন আপনারা, বলেন গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র যদি এত বড় বিশাল সফলতা দেখাইতে পারে, তাহলে তার মানে এই কোরআনের বিজয় দিয়ে আমাদেরকে আল্লাহ প্রমাণ করে দিলেন সামনে আর সেই দিন বেশি দূরে নয়। টুডে এন্ড টুমরো সত্তর বাংলার জমিনে ইসলামী আন্দোলনের মাধ্যমে, কোরআনের আন্দোলনের মাধ্যমে আল্লাহর ওই কোরআনের সংবিধানের সংসদে যাবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? লোকটা চোর ছিল না, ডাকাত ছিল না, ধর্ষণকারী ছিল না? বলেন আপনারা, বলেন। এই লোকটাকে জেলখানায় রেখেছে, ওই লোকটা মরেও মরেনি, লোকটা জীবিত। কেমনে? শহীদেরা মরে না। কেন? এটা আমার কথা নাই, কোরআনের 2টা দলিল আছে, 2 পারা 2 পৃষ্ঠা আর একটা 4 পারা 9 পৃষ্ঠায়। আল্লাহ পাক বলে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। সুবহানাল্লাহ। এজন্য একটা গজল লিখেছে, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কয় না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলে না কেন, ঠিক কিনা?